এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ এবং নারকেল কোড়া দিয়ে লতির খুবই টেস্টি একটি রেসিপি। আপনারাও কিন্তু লতি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি লতি কেটে ধুয়ে রেখেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি লতিতে দেওয়ার জন্য চিংড়ি মাছগুলিকে এই তেলের মধ্যে ভেজে নেব। আমি কিন্তু এখানে চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না। তেলের মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। এবার চিংড়ি মাছ হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব। এবার আমি এই চিংড়ি মাছ তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছ তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যেই কিন্তু পরবর্তী রান্নাটা করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ তেলে দেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। আমি কিন্তু এখানে পেঁয়াজ খুব কড়া করে ভাজবো না। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে গেলেই এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার টমেটো এবং পেঁয়াজ ভালো মতন তেলে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত আমি একটু ভাজতে থাকব। এবার যখন টমেটো এবং পেঁয়াজ বেশ ভালো মতন নরম হয়ে আসবে, এবার আমি এই তেলের মধ্যে আগের থেকে বেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এই বাটা আমি এবার দিয়ে দেব। এর সাথে এখানে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই এখানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার পালা এই মশলাটি ভালো মতন কষিয়ে নেওয়ার। মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার যখন মশলা কষাতে কষাতে মশলার থেকে এরকম তেল আলাদা হয়ে আসবে, এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে কেটে রাখা কচুরলতিগুলি দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে কিন্তু এই মশলার সাথে কচুরলতি মিশিয়ে নিতে হবে। এবার যখন মশলার সাথে বেশ ভালো মতন কচুরলতি মেশানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ কচুরলতিটি মজতে দেব, যাতে কচুরলতি একদম নরম হয়ে আসে। এবার আমি কচুরলতি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু মশলার সাথে এই কচুরলতি আমি কষিয়ে নেব। দেখেছেন বন্ধুরা, লতি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার যখন বেশ ভালো মতন মশলা কষানো হয়ে যাবে, এবার আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন। এবার আমি এখানে নারকেল কোড়া দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো মতন লতির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে, এবার আমি এই লতি সেদ্ধ করার জন্য খুবই সামান্য পরিমাণে একটু জল আমি এই লতির মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল দেব না, তাহলে কিন্তু একদম লতি গলে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার আমি লতি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় একটু লতিটি আমি ফুটতে দেব, যাতে লতি বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে আসে। এবার যখন লতি বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে, এবার আমি জল টানিয়ে নেব। আমি কিন্তু এতটা জল লতির মধ্যে রাখবো না। এবার যখন লতির থেকে জল টেনে আসবে, তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে নারকেল দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতির সুস্বাদু রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজ আসি বন্ধুরা, বাই।